এই তো আলহামদুলিল্লাহ। শাকিল কেউ কেউ জয়েন করবে নাকি শুরু করবো? ঠিক আছে। আচ্ছা, আমরা কি দেখতেছিলাম সবার মনে আছে কি? ইয়েস, অবজেক্ট ওরিয়েন্টেড এর কোড অপারেশন দেখতেছিলাম। ওপি ইকম। ওকে ফাইন। সো আমরা যেটা করি, ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, সবাই তাহলে একটু দেখি। আমরা গতদিন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু কনসেপ্ট আলোচনা করছিলাম। কি কি কনসেপ্ট আলোচনা করছিলাম কারো কি মনে আছে? আহ, মনি, মনি আছে না? ক্লাসে? রত্না জয়েন করে নেই নাকি? মনি আছে? অথবা মুনিয়া বলো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা হচ্ছে লাস্ট দিন যে দুইটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তোমার ট্রেইট এবং নেম স্পেস। হ্যাঁ, এই জি, দুইটা কোডের কি কাজ একটু এক্সপ্লেইন করো। ক্রিয়েট হচ্ছে আমরা যখন মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে যাই তখন হচ্ছে ওটা তো এক্সটেন্ড করা যায় না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রিয়েট করে ইউজ করি। ওকে, ইউজ করি। আর নেম স্পেস হচ্ছে একই নামের যদি দুইটা ক্লাস থাকে, সেই দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাসকে যদি আমি ইন্ডিভিজুয়ালি কল করতে চাই, সেক্ষেত্রে আমরা নেম স্পেস ইউজ করি আর কি। রাইট, ওকে, আমরা বুঝতে পারছি। সো আমাদের তাহলে এখন আমরা প্রজেক্টে মুভ করি আস্তে আস্তে। সো প্রজেক্টের কোডগুলো একটু তোমরা দেখবা, হ্যাঁ? কোড না জি, দেখলে আসলে বোঝা যাবে না। হুম, আজকে অ্যাসাইনমেন্ট অবশ্যই দিব। আগে আমরা হচ্ছে প্রজেক্টটা একটু আগায় নেই, দেখি কতটুকু আগাইতে পারি। এর উপরে বেস করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরেই একটা অ্যাসাইনমেন্ট দেব। ওকে, আমরা হচ্ছে লাস্ট দিন অ্যাড প্রোডাক্টে কাজ করছিলাম, ঠিক না? অ্যাড প্রোডাক্টে গেলে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলা, আমরা কিছু ইনফরমেশন স্টোর করছি আবার কিছু করি নাই। যেমন ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কোনো ইনফরমেশন অ্যাড করি নাই, ইমেজের ক্ষেত্রেও অ্যাড করি নাই। সো আজকে একটু এগুলো অ্যাড করে নিব। আর হচ্ছে ওপি কম, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে প্রোডাক্টস টেবিল আছে। ইমেজটা আগে হচ্ছে আমরা ঠিকঠাক করে রাখি নাকি? ওকে, আর একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেহেতু আগে বুক ম্যানেজমেন্টের একটা অ্যাপ্লিকেশন করছি, সো আমরা হচ্ছে যেহেতু এইখানে সব জিনিসগুলা হচ্ছে কিভাবে হয়েছে না হয়েছে সবকিছু বুঝতে পারছি, আমরা এখান থেকে কিছু কোডের হেল্প পাবো। ঠিক আছে, এইগুলা এখান থেকে হেল্প নিব, বুক ম্যানেজমেন্ট থেকে। এটা আমার লাগতেছে না আপাতত। এটাকে মুভ করে দিলাম। কম, ওকে।
আমাদের তাহলে ডাটা স্টোর রিলেটেড কাজগুলো কোথায় করা ছিল? এটা তো create.php, এখানে আমাদের ফর্মটা ছিল, ফর্মটা সাবমিট করছিলাম হচ্ছে store.php ফাইলে, ঠিক না? ইয়েস, আমরা যদি store.php তে যাই, এখানে কনস্ট্রাক্টরের ভিতরে প্রথমে রিকোয়ার ফাইল করতে হয়েছে এবং ডাটা, এবং এই ডাটার ভিতরেই হচ্ছে আমরা আমাদের যে পোস্ট মেথডের মাধ্যমে যে ডাটাগুলো পাইছিলাম সেগুলোকে আমরা ভ্যালিডেট করছি বা স্টোর করছি। এইখানেই আমাদের ইমেজটা কমেন্ট করা ছিল, ঠিক না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেজটাকে যদি আমরা আনকমেন্ট করে দেই এবং ইমেজের জন্য আমাদের যে কোডগুলো ছিল, ইমেজের জন্য কি কোড ছিল? প্রথমে হচ্ছে আমাদের ইমেজ, কোন একটা ইমেজ আপলোড করার জন্য ইমেজের যে পাথটা সেটা ধরার জন্য $_files ধরে তারপরে নামটা দিতে হইতো, তারপরে টার্গেটেড ডিরেক্টরি, তারপরে ইমেজের ফাইল নেম, পাথ নেম, সব শেষে জাস্ট মেইন একটাই ফাংশন, সেটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল। ঠিক আছে, এখানে ইমেজের এই টেম্পোরারি নামটা দিতে হয় এবং টার্গেটেড ফাইল, যে ফাইলটা আমরা আপলোড করব সেই ফাইলের পাথটা দিতে হয়। ফাইনালি আমরা গিয়ে স্টোর করি কোনটাকে? স্টোর করি হচ্ছে টার্গেটেড ফাইল যে নেমটা আছে সেই নেমটাকে, ঠিক না? তার আগে এগুলা জাস্ট হচ্ছে ইমেজের জন্য ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনগুলো আমরা চাইলে করতেও পারি, নাও করতে পারি। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইমেজের জন্য আমরা একটা হেল্পার মেথড তৈরি করব, ঠিক আছে, যাতে আমাদের কাজটা একটু সহজ হয়। কিভাবে? পাবলিক ফাংশন আপলোড ইমেজ। ওকে, সো এইটার ভিতরে আমি হচ্ছে এই ফুল স্ক্রিপ্টটা বসাই দিলাম আমাদের ইমেজের যে কোডগুলো আছে। হ্যাঁ বলো রাকিব, কিছু বলছো? আরেকবার বলবা, আমি একটু নেটওয়ার্ক শুনি নাই ভালো মতো। হুম হুম। আচ্ছা, এইভাবে দিলে তোমার সার্ভারে একটু প্রবলেম হয়। প্রবলেম কি হয় যে ধরো আমি জানি আমি এই প্রোডাক্টের জন্য ইমেজটা আপলোড করতেছি, ঠিক আছে? আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি করি? আমরা কি প্রোডাক্ট স্পেসিফিক কোনো ইমেজ আপলোড করি নাকি একদম ডিরেক্টলি মিডিয়াতে আপলোড করি? যখন মিডিয়াতে আপলোড করি, হ্যাঁ, প্রোডাক্ট থেকে আপলোড করলেও ওই মিডিয়াতে স্টোর হচ্ছে, এমনিতেও আপলোড করলেও ওই মিডিয়াতে স্টোর হচ্ছে, ঠিক না? মিডিয়াটা হচ্ছে একটা গ্লোবাল হচ্ছে তোমার ইমেজ বা হচ্ছে ফাইল প্রসেসিং এর একটা সিস্টেম, ঠিক আছে? সো যখন তুমি হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিক আপলোড করবা, তখন কিন্তু ওইটা যদি অন্য কোনো প্রোডাক্টে গিয়ে ডাবল ইউজ করতে হয়, তখন কিন্তু তোমার জন্য মিনিংফুল হবে না একই ইমেজ, ঠিক আছে? তুমি কিন্তু চাইলে একই ইমেজ মাল্টিপল জায়গায় ইউজ করতে পারো, তখন কিন্তু তোমার জন্য নামটা রিলেভেন্ট হবে না, কারণ ওই প্রোডাক্টের যে নাম আবার সেকেন্ড আরেকটা প্রোডাক্টের যে নাম, দুটার নাম কিন্তু আলাদা। সো এটার জন্য বেটার হচ্ছে ইমেজের যে নাম সেই নামে স্টোর করা। এই নামে স্টোর করলে ইউজার জানে সে কি নামে স্টোর করতেছে এবং কোন পারপোজে স্টোর করবে, সেটা তো সে দেখেই বুঝতে পারবে যে কোন ইমেজ সে এখানে আপলোড করতে চায়। তবে এটা করাটা খুবই সিম্পল, এটা করাটা ইজি, যে আমি জাস্ট হচ্ছে প্রোডাক্টের যে নাম, ইমেজের নামটাকে ডাটাবেজে স্টোর করার সময় প্রোডাক্টের নাম ধরে ডাটাবেজে আপলোড করে দেবো। জিনিসটা লজিক্যালি সিম্পল, বাট রিলেভেন্ট হচ্ছে এইটাই।
মানে এটাই রিলেভেন্ট হয় যে ইমেজের যে নাম সেই নামটাকে স্টোর করা। আমরা ফাইল সিস্টেম যখন করব, ধরো হচ্ছে আমাদের যতগুলা ডাটাবেজে ইমেজ থাকবে সব ইমেজগুলো একটা প্লেসে দেখাবো, তখন কিন্তু প্রোডাক্টের নাম স্পেসিফিক দেখাইলে কিন্তু নেমিংটা কিন্তু রিলেভেন্ট হবে না। বুঝাইতে পারছি? ওকে, সো আমরা তাহলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজের এখান থেকে ইমেজের ইউআরএলটাকে নিব শুধু, হ্যাঁ। ফাংশন যেটা হেল্পার ফাংশন তৈরি করতেছি সেখানে হচ্ছে শুধু ইমেজের ইউআরএলটা নিব, আর এই ইমেজের ইউআরএলটাকে এটার সাথে রিপ্লেস করে দিলাম। তাহলে কি হবে, এই ভ্যারিয়েবলের ভিতরে ইমেজের ইউআরএলটা আসলো, এবং এটা যদি এমটি না হয় তাহলে আমাদের টার্গেটেড ডিরেক্টরি আপলোডস, এবং আপলোডস এর ভিতরে হচ্ছে ফাইলস এর ভিতরে কভার ইমেজ ইউআরএল আর নেম, এইটা তো তাহলে থাকতেছে না, ঠিক না? এইটা তখন যেটা হয়ে যাবে, এটা ইমেজ ইউআরএল না নেই, এটাকে হচ্ছে আমরা ইমেজ অ্যারে নেই, যেহেতু আমরা অ্যারে ফরম্যাটে ডাটাটা পাই, সো অ্যারে নেই। এবং এই $_ ফাইল হবে না, তখন আমাদের মেইন যে ইমেজের অ্যারেটা থাকবে সেই অ্যারেটা থেকে হচ্ছে সে নেমটাকে নিবে, ঠিক আছে? এবং এইখানে হচ্ছে ফাইল থাকতেছে না, এখানে টেম্পোরারি লেন থাকবে কভার ইমেজ ইউআরএল, এবং এইখানেও ফাইল থাকবে না, এখানেও থাকবে হচ্ছে কভার ইমেজ ইউআরএল। ওকে, এইখানেও হচ্ছে কভার ইমেজ ইউআরএল। টার্গেটেড ফাইল তাহলে আমাদের কি হইল, টার্গেটেড ডিরেক্টরি প্লাস ফাইল নেম, যেটা ইমেজের নেম থেকে পাইছি। এবং আলটিমেটলি যদি ইমেজটাকে আপলোড করে দেয়, এবং আমাদের তাহলে যেটা করবে সেটা হচ্ছে ইমেজের যে ফাইলটা আছে সেটাকেই জাস্ট এখান থেকে রিটার্ন করায় দিবে, ঠিক আছে? এখানে এরর দেখাচ্ছে কি জন্য? ঠিক আছে, বোঝা যাচ্ছে কি সবকিছু? ওকে, তাহলে আমরা এখান থেকে এখন যদি আমরা এখন তাহলে আমাদেরকে কি করা লাগবে, আপলোড ইমেজ যে মেথডটা থাকবে সেই মেথডের ভিতরে আমাদের টোটাল যে ইমেজের যে অবজেক্টটা, যেটা একদম ফুল ফাইলস ধরে যেটা পাই, সেটাকে যদি আমরা দিয়ে দেই, এই মেথডটা আমাদের আপলোডস ডিরেক্টরির ভিতরে ইমেজটাকে আপলোড করে দিবে, এবং আমাদের ইমেজের অ্যাকচুয়াল যে ফাইলের নেমটা সেই নেমটাকে রিটার্ন করে দিবে। আর যদি এখানে অন্য কিছু আসে বা কোনো কিছু মিস্টেক হয়ে যায় তাহলে রিটার্ন করে দিচ্ছি এখান থেকে নাল, অথবা শুধু রিটার্ন দিয়ে দিতে পারি, আর কিছু না। ওকে, আমাদের তাহলে এখানে আপলোডস একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, ঠিক না? যেহেতু ইমেজটা আপলোড হইতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজের জন্য এখানে ভ্যালিডেট ডাটা কল না করে আমরা আপলোড ইমেজের ভিতরে ডিরেক্টলি আপলোড করে দিতে পারি, এবং এখানে $_ ফাইলস হবে, এবং এখান থেকে তাহলে আমরা ইমেজটাকে পাবো এবং ইমেজের নামটাকে পাবো, এই নামটাই আমাদের এই ইমেজের ভিতরে গিয়ে স্টোর হবে। বোঝা যাচ্ছে কি? কোথাও কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা। ফাইন, সো আমরা তাহলে এখান থেকে ডাটাগুলোকে নিলাম, আপলোড করলাম। এখন একটু টেস্ট করে দেখি আমাদের ইমেজ আপলোড হয় কিনা। ফেক ফিলার দিয়ে ফিল আপ করে দিলাম। ইমেজ দিলাম, স্টোর দিলাম। ওকে, আমরা এখন আমাদের ডাটাবেজে দেখি কি আসছে। ইমেজে কিছু আসে নাই, তার মানে ইমেজে কোনো ইস্যু হয়েছে, ঠিক না? আমরা একটু দেখি কি ইস্যু হয়েছে। আপলোড ইমেজ, ইমেজ অ্যারে, এখানে কি পাইছি সেটা একটু চেক করে দেখি। কভার ইমেজ ইউআরএল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফর্মের ভিতরে এনসি টাইপ দিছি কিনা দেখা লাগবে।
এটা দিলে কিন্তু কাজ হবে না। রাইট, আমরা এখানে এনসিট্যাপ দেই নাই। ইমেজ আপলোড করার জন্য কিন্তু এখানে এনসিট্যাপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। আচ্ছা দাঁড়াও, মোবাইলের নেট অন করতেছে। কথা শুনছো? এখন শুনতেছো? নেট, মোবাইলের নেট অন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার একটু বলি। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ইমেজ আপলোড হয় নাই। হ্যাঁ, ইমেজ আপলোড না হওয়ার রিজন আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমি ফর্মের ভিতরে এনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা দেই নাই। তো এটা এখন দিলাম। আর হচ্ছে ইমেজের যে তোমার ফাংশনটা বানাইছি আপলোড ইমেজ, এইটার ভিতরে এইটুকু এক্সপ্লেইন বুঝতে পারছিলা কি? ইমেজের আপলোড ইমেজের ভিতরে কি কি করছিলাম? ঠিক আছে, এখন তাহলে আপলোড ইমেজের ভিতরে ফাইলস, তারপরে ইমেজটা যাবে, এবং আমার হচ্ছে ক্রিয়েটের ভিতরে এনসি টাইপ মাল্টিপার্ট ফর্মটা দেওয়া আছে। এখন যদি আমি ইমেজটা স্টোর করতে চাই, দিয়ে দিলাম একটা ডাটা, এবং এখান থেকে যে ইমেজ আছে এটা তো ভিডিও, এটা দিয়ে দিলাম, স্টোরে দিলাম। ওকে, ডাটা স্টোর হয়েছে। ওয়াও, আমাদের ইমেজে চলে আসছে। কিন্তু এখানে আমাদের দুইটা রেকর্ডস আসছে। দুইটা রেকর্ডস কেন আসছে সেটা আমাদের একটু দেখতে হবে। বাট আপলোডস এর ভিতরে আমাদের কি আছে? আমাদের আপলোডস এর ভিতরে ইমেজটা চলে আসছে, অনেক সুন্দর একটা ইমেজ, ঠিক না? ওকে, এখন হচ্ছে আমরা দেখি আমাদের দুইটা কেন আপলোড ডাটা স্টোর হয়েছে। স্টোর ডাটা, ঠিক আছে, এখান থেকে ইন্ডেক্সে গেছি। স্টোরে গেলাম, ডাটা এবং রিকোয়ার ফাইলস। মাল্টিপল তো অ্যাড হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে দেখতেছি কেন মাল্টিপল অ্যাড হচ্ছে। এখানে সেম রেকর্ডসই আসছে, এর আগেরটাও দুইটা আসছে, তার আগেরটাও দুইটা আসছে, কিন্তু প্রথমটা একটা আসছে। স্টোর ডাটা, তখন এরর দিবে আবার, সেকেন্ড টাইম এটাতে এরর দিবে। এটাতে করা যাবে, সমস্যা নেই, কিন্তু আমাদের এবার আবার আপলোড হয়নি। তার মানে স্টোরের ভিতরে গেছি, পোল, এখান থেকে কানেক্ট করছি MySQLi কোয়েরি। আচ্ছা, এখানে যেটা করছি, এই কোয়েরিটাকে দুইবার রান করা হয়েছে। এই যে MySQLi কোয়েরি দিয়ে একবার রান করছে, আবার এই কানেকশনের ভিতরে কোয়েরি দিয়ে আরেকবার রান করছে। এই জন্য আমাদের দুইবার রান করছে। সো আমাদের এখানে যে কোনো একটা রাখলেই হবে। আমরা হুম, যেহেতু রেজাল্ট ভেরিয়েবল নিয়ে কোনো কাজ করা হয় নাই, সো রেজাল্টটা কেটে দিলাম। সো এখন যদি আমরা আরেকবার চেক করে দেখি, এটাকে সাবমিট না করে আবার নতুন করে একটা সাবমিট করি। ক্রিয়েট করলাম এখান থেকে,
একটা ইমেজ দিয়ে দিলাম, স্টোরে ক্লিক করলাম। ফাইন, এবার একটা চলে আসছে। এবং আমি যদি ইমেজ ফোল্ডারের ভিতরে দেখি, ইমেজ চলে আসছে। হ্যাঁ, আগের বারে। ঠিক আছে, ফাইন, আমাদের তাহলে এটা কাজ করতেছে প্রপারলি। সো এখন আমরা তাহলে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে পারি, ঠিক না? ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাডের একটা বাটন দিই। সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে, অ্যাড নিউ প্রোডাক্ট এর সাথে হচ্ছে অ্যাড নিউ, শুধু ক্যাটাগরি দেই। শুধু ক্যাটাগরি দিয়ে একটা জায়গা থেকেই সবকিছু ম্যানেজ করে ফেলতে পারি। সো ক্যাটাগরি ডট পিএইচপি এবং এইখানে হচ্ছে বিটিএন ইনফো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমরা জাস্টিফাইড স্পেস বিটুইন দিলে এই দুইটাকে আরেকটা র্যাপের ভিতরে দিয়ে দিই, অ্যাকশনস বাটন। ওকে, ফাইন। সো এখন যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, আমাদের ক্যাটাগরি ডট পিএইচপি তে নিয়ে যাবে। সো যেহেতু এখন এটা বানানো নাই, সো ইন্ডেক্সটা লোড হচ্ছে। সো আমরা এখানে ক্যাটাগরি ডট পিএইচপি টা বানাইলাম, ঠিক আছে। এখন এমটি আসছে। এখন এখানে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিব ক্যাটাগরি। তার আগে পিএইচপি লিখতে হবে, ক্লাস ক্যাটাগরি, এর ভিতরে পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর। আচ্ছা, এখন এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, ঠিক না? নিউ ক্যাটাগরি, কথা বোঝা যায়? আলী হোসেন, কি অবস্থা, বুঝতেছো? জি ভাইয়া, বুঝতেছি। কোথাও কোনো কনফিউশন আছে? জি না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্যাটাগরি ক্লাসটা পাইলো। আমরা এখানে ক্যাটাগরি ক্লাসের ভিতরে তাহলে কি কি করব? প্রথমত তো হচ্ছে আমাদের আগের ওই যে হেডারটা নিয়ে আসতে হবে, ঠিক না? হেডারটা কিভাবে নিব? আমাদের হেল্পারের ভিতরে হেডার, তারপরে হচ্ছে হেল্পারের ভিতর থেকে ফুটার, এবং আমাদের এই যে ক্যাটাগরির যে ভিউটা, সেই ভিউটার জন্য আমাদের এইখানে একটা মেথড থাকবে, পাবলিক ফাংশন ভিউ। এবং এই ভিউ এর মধ্যে হচ্ছে আমাদের এই ক্যাটাগরি রিলেটেড যে ভিউটা সেটা লোড হবে, ঠিক না? আপাতত হচ্ছে একটা হেডিং ট্যাগ দিয়ে রাখতেছে এবং এটাকে এখানে কল করে দিচ্ছে। তাহলে আমি কি করলাম, এখানে যেহেতু হেল্পার যে ক্লাসের ভিতরে যে মেথডগুলো আছে সেগুলো স্ট্যাটিক মেথড, সো স্ট্যাটিক মেথডকে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারি, রাইট? এবং জি ভাই। এটা হচ্ছে এই ক্লাসেরই একটা মেথড, সো ডলার দিস দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। আবার ফুটারটাও হেল্পারের ভিতরে আছে, সো ফুটারটাকেও আগেরটার মতো স্কোপ রেজলিউশন দিয়ে অ্যাক্সেস করছে। এখন আমাদের এই ভিউটা তো লোড হবে হেডার ফুটার সহ। আচ্ছা, হেল্পার ক্লাসটা পাইনি। হেল্পার ক্লাস না পাওয়ার রিজনটা হচ্ছে আমাদের রিকোয়ার যে ফাইলগুলো করার দরকার ছিল এগুলো করি নাই। সো এটা আমরা যদি একটু দেখি আমাদের আগে কিভাবে করা ছিল, এই যে রিকোয়ার ফাইলস। সো এই রিকোয়ার ফাইলসটাকে আমরা ক্যাটাগরির ভিতরে নিয়ে যাই এবং এইটার ভিতর থেকে আমাদের ফাইলগুলোকে আমরা রিকোয়ার করে দিই। ওকে, এখন তাহলে আমাদের এই ভিউটা লোড হয়েছে। আমাদের রিকোয়ার ওয়ান্স করে দিচ্ছি হেল্পার ডট পিএইচপি এবং কনফিগ ডট পিএইচপি দুটাকে। ফাইন, এখন তাহলে আমাদের ক্যাটাগরি ম্যানেজ করার জন্য আমাদের উপরে ক্যাটাগরির নাম অ্যাড করার জন্য একটা অপশন লাগবে, এবং সেটা হচ্ছে পাবলিক ফাংশন অ্যাড ভাই আপনার ক্যাটাগরি। কথা ক্র্যাক করতেছে।
রাকিব, কথা কি এখনো ভেঙে আসতেছে? জি ভাইয়া, আপনার নেট সমস্যা। আবার একটু ওয়াইফাইতে মুভ করে দেখি। শোনা যায় কথা? শোনা যায়, তবুও ক্র্যাক করে করে আসে আর কি। কোনো ক্র্যাক করে? হালকা। হ্যাঁ, আমারও কথা ভাঙ্গে ভাঙ্গে আসতেছে, শোনা যাইতেছে না প্রপারলি। এখন শোনা যাচ্ছে না? এখনো শোনা যাচ্ছে না? না এখন এখন শোনা ঠিক আছে ভাইয়া। এখন যাচ্ছে ভাইয়া। ওকে ওকে, শোনা গেলে ভালো। এখন দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই ইম্পর্টেন্ট। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট গুলো এখান থেকে ক্লিয়ার হবে। যদিও বা আমাদের সেম টাইপের জিনিসই বারবার রিপিট হবে এখানে। হ্যাঁ, দেখো, আমাদের কিন্তু এক্সট্রা কিছু লাগে নাই। সেটা হচ্ছে ক্লাস তৈরি করতেছি, কনস্ট্রাক্টর বানাইতেছি, তারপরে কিছু মেথড বানাইতেছি। বাদ বাকি জিনিসগুলো আমাদের কমন, যেগুলো আগে অলরেডি আমরা করছি, ঠিক না? তো ক্লাসটা তো শেষ করতে হ্যাঁ, দাও, ইনশাল্লাহ এরপরে পরীক্ষার কথা পরীক্ষা কও। অবশ্যই হবে। পরীক্ষার কথা শুনে ভয় পেয়ে গেছে। না, ভয় পাই নাই, মানে ক্লাসই তো শেষ হয়নি এখনো। ভয় পাবো যে সেটা তো ওয়ে লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, পরীক্ষা দিলে actually, মেইন বিষয়টা হচ্ছে কি, মানে তুমি কখন কথা বলো, ভাইয়া কখন আমারও কথা ঘুম বলে ধরতেছে বোঝা যাচ্ছে তোমাদের না। কথা শুনে। আমি এখনো কথা বলতেছি না, আমার কথা শোনো এখন। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন বিষয়গুলো হচ্ছে কনসেপচুয়াল বিষয়। সো আমাদের যদি আমরা আগের যদি কোনো একটা পিএইচপির প্রজেক্ট করা থাকে, যেমন আমরা এর আগে যেগুলো ক্রুড অপারেশন করছিলাম বুক ম্যানেজমেন্টের জন্য বা আদার্স এগুলোর জন্য, ওইগুলো থেকে আমরা অনেক হেল্প পাবো। যেমন দেখো, আমি কিন্তু ডাটাবেস কোয়েরি, তারপরে ফর্ম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কিন্তু কোনো কাজই করি নাই এখানে, ঠিক আছে? আমি কি করছি, আমি জাস্ট হচ্ছে কোড অর্গানাইজ করার বা হচ্ছে কোড অর্গানাইজেশনের একটা প্রসেস জাস্ট লিখতেছি। বাদ বাকি জিনিসগুলা কিন্তু আমি কপি করতেছি আমার আগের ওই জায়গা থেকে। সো তোমাদের যদি কারো এরকম, মানে যেহেতু তোমাদের অলরেডি ওই প্রজেক্ট করা আছেই, সো তোমাদের খুব বেশি কমপ্লেক্স হওয়ার কথা না, কারণ ওই কোডগুলা থেকে তোমরা চাইলে হেল্প নিতে পারো, ঠিক আছে? তোমাদের করা প্রিভিয়াস কোড থেকে তোমরা হেল্প নিতে পারো, অনলাইনের কোনো সোর্স থেকে না, বাট তোমাদের করা প্রিভিয়াস কোনো কোড থেকে। এটা গেল। ওকে ভাই। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে ভিউ এর ভিতরে কি আছে। সো ভিউ এর ভিতরে আমাদের দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে যে তোমার ফর্মটা আসবে, অ্যাড ক্যাটাগরির ফর্ম, এবং নিচে হচ্ছে ভিউ ক্যাটাগরির জন্য একটা টেবিল আসবে। সো আমি এটাও একটা ফাংশন তৈরি করে রাখি, ভিউ ক্যাটাগরি। সো এখানে আপাতত কিছু দিলাম না, এবং এই দুটাকেই আমাদের যে ভিউটা, মেইন যে ক্যাটাগরির ভিউটা আছে সেইখান থেকে কল করে দিচ্ছি, অ্যাড ক্যাটাগরি এবং $this এর ভিতর থেকে ভিউ ক্যাটাগরি। সো অ্যাড ক্যাটাগরির ভিতরে তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের ফর্ম থাকতেছে। ক্রিয়েটের ভিতরে যদি আমরা যাই, ক্রিয়েটের ভিতরে আমাদের এই ভিউ এ যা যা ছিল আমরা সবগুলাকে কপি করে নিতে পারি, এবং আমরা ক্যাটাগরির ভিতরে গিয়ে এইখানে বলে দিতে পারি
কিন্তু একটু সমস্যা হচ্ছে মেথডের নাম সহ নিছি, আমার নাম সহ না নিলেও চলবে। আমি জাস্ট ভিতরের কোডটুকুকে নিয়ে এখানে বসাই দিই। ওকে, সো এখানে হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি হবে, এবং ক্যাটাগরির সাথে যদি ইমেজ রিলেটেড না, আমি তার জন্য এখানে মাল্টিপার্ট ফর্ম ডাটা উঠাই দিচ্ছি, এবং অ্যাকশনটা আমি একটু পরে কাজ করব। আর নিচের যতগুলো ফিল্ড আছে সবগুলো আমার চলে যাবে, আমার একটাও দরকার নাই। আমার শুধু হচ্ছে স্টোর ক্যাটাগরি হবে, এখানে ক্যান্সেলে গেলে ইন্ডেক্সে যাবে, এবং নেম এখানে নেম অথবা হচ্ছে ক্যাটাগরি নেম যে কোনো একটা চাইলে দিতে পারি, নেম অথবা ক্যাটাগরি। এই নেমটা ক্যাটাগরি নেম দেই 11 হবে। দ্যাটস ইট। আমি স্টোরটা নিয়ে একটু পরে কাজ করতেছি। তো এখন যদি আমি রিলোড দেই, দেখো ক্যাটাগরি অ্যাড করার একটা ফর্ম আসছে, ঠিক না? আর এটাকে কল MD6 না দিয়ে 12 করে দেই। কথা কি শোনা যায় এখন স্পষ্ট? জি ভাইয়া, শোনা যায়। ঠিক আছে। সো অ্যাডমিন ক্যাটাগরি ফর্ম রেডি। এখন আমার কাজ হচ্ছে যে টেবিলটা রেডি করা, ঠিক না? এই ক্যাটাগরি অ্যাড করলে যে জায়গাতে শো করবে। সো আমরা টেবিল কোথা থেকে পাবো? টেবিলটা আমাদের ইন্ডেক্সে আছে। সো ইন্ডেক্সের ভিতরে যে টেবিলটা আছে, এই টেবিলটাকেই আমরা কপি করে দিই। কপি করে নিয়ে আমাদের ক্যাটাগরির ভিতরে যে ভিউ ক্যাটাগরি যেখানে আছে সেইখানে আমরা দিয়ে দিচ্ছি কল। সো এখানে হচ্ছে টাইটেল অথর টথর কিছু নাই, এখানে জাস্ট হচ্ছে ক্যাটাগরি সিরিয়াল নাম্বার একটা দিতে পারি এসআই দিয়ে, এবং অথবা তাও না দিতে পারি, ক্যাটাগরি জাস্ট নেম দিই কলামের নামটা। আর বাদ বাকি কোনো কিছুই লাগতেছে না আমার। সো এটাকে একটু ফরম্যাট করেই দেখতে সুন্দর লাগবে তাইলে। দ্যাটস ইট। সো এখানে হচ্ছে আমাদের একটা টিআর এর এইখানে লুপটা চলবে আমাদের। সো লুপের ভিতরে আমাদের একটা ডাটা হইলেই যথেষ্ট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাকশনস গুলা লাগবে। যেহেতু ক্যাটাগরি এডিট ডিলিটের অপশন আছে, ভিউ এর দরকার নাই, জাস্ট এডিট এবং ডিলিট এই দুটা করলেই হবে। বুঝতেছে কি? জি ভাইয়া। ক্যাটাগরি নেম, ফাইন। এখন যদি আমরা ভিউটা দেখি, আমরা এখন কোনো ফাংশনাল জাস্ট হচ্ছে ভিউটা জেনারেট করাচ্ছি। আচ্ছা, এখানে একটা গ্যাপ দিলে মনে হয় বেটার হইতো, ঠিক না? টেবিল এবং ফর্মের মধ্যে। So, এইখানে হচ্ছে এখানে একটা এমটি 5 দিয়ে দেই, মার্জিন টপ একটা গ্যাপ পেয়ে যাবে বুটস্ট্র্যাপ থেকে। কোল। এখন হচ্ছে আমরা ক্যাটাগরির নামটাকে স্টোর করব, ঠিক আছে? ক্যাটাগরির নাম স্টোর করার জন্য কি করতে হবে? আমাদের যে ফর্মটা আছে, ফর্মের স্টোরের পরিবর্তে আমরা এখানে দিব হচ্ছে ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি। সো এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি। করলাম। এরপরের কাজ কি? এখন আমাদের হচ্ছে ফর্মের ডাটাগুলো সাবমিট করতে হবে। সো এখানে হচ্ছে আমরা একটা পিএইচপি সিনট্যাক্স নিয়ে নিচ্ছি, এখানে ক্লাস তৈরি করে নিলাম। রাইট, ভালো কথা মনে করাইছো। ডাটাবেজে যাই। এখন ডাটাবেজে গিয়ে আমরা একটা টেবিল নিব, টেবিলের নাম দেব হচ্ছে ক্যাটেগরিজ, এবং এখানে আইডি থাকবে যেটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট হবে, আর হচ্ছে ক্যাটাগরি নেম, নেম। এটা ওয়ার্কার করে দিচ্ছি 100 ক্যারেক্টার। আর কিছু লাগবে না, ঠিক তো? জি। এই দুটা হলেই হবে। সো আইডি এবং ক্যাটাগরি নেম, ফাইন। এখন যদি আমরা এখানে যাই, আমাদের আগে যে যেরকম স্টোর ছিল না,
স্টোরের ভিতরে আমরা যা যা করছি ঠিক সেম জিনিসগুলো এখানে রিপিট করে দিই। ক্যাটাগরি স্টোরের ভিতরে আমরা পাবলিক ফাংশন কনস্ট্রাক্টরটা নিয়ে নিচ্ছি এবং কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের এই কোডগুলো দিয়ে দিলাম। রিকোয়ার ফাইল এটা তো নাই এখনো, সো রিকোয়ার ফাইলের ভিতরে আমাদের কনফিগটাকে কল করে দিতে হবে। আচ্ছা, তোমাদের কি কারো কম্পোজার সম্পর্কে কোনো আর আইডিয়া আছে? কম্পোজার জি না ভাই। আচ্ছা, আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের পরে জাভাস্ক্রিপ্টে যাব। জাভাস্ক্রিপ্টের পরে আমরা হচ্ছে কম্পোজারটা শিখব। কম্পোজার দিয়ে পিএইচপির যে প্যাকেজগুলো থাকে, আমরা যে এর আগে বলছিলাম একদিন যে ওয়ার্ডপ্রেসে ঠিক যেরকম আমরা প্লাগইন এড করতে পারি, পিএইচপিরও এরকম একটা লাইব্রেরি সিস্টেম আছে যেটা হচ্ছে কম্পোজার। সো লাইব্রেরি সিস্টেমটার মাধ্যমে ওয়ার্ডপ্রেসে প্লাগইন অ্যাড করলে কি হয়, কিছু ফাংশনালিটি নতুন করে অ্যাড করা যায় বা হচ্ছে নতুন করে কিছু কাজ করা যায়, ঠিক না? এইখানেও পিএইচপির ক্ষেত্রে ঠিক জিনিসটা সেম। পিএইচপির কোডকে যদি আমরা একটু অপটিমাইজ করতে চাই বা ইনহ্যান্স করতে চাই, বা কেউ ওপেন সোর্স কিছু কোড লিখে রাখছে সেই কোডগুলোকে আমরা ইউজ করতে চাই, এই কম্পোজার প্যাকেজের মাধ্যমে আমরা করতে পারি। এই কম্পোজার প্যাকেজ দিয়ে আমরা পিএইচপির একটা প্রজেক্টকে মেইনলি স্ট্রাকচার করি, কিভাবে আমাদের প্রজেক্টটা প্রপার মেইনটেইন করা যাবে বা হচ্ছে কোথায় থেকে ফাইল লোড হবে, অটো লোড কি কি হবে না হবে, এই জিনিসগুলা, এবং কি কি প্যাকেজ আছে, কোন প্যাকেজের ভার্সন কত, এই জিনিসগুলো একটা ম্যাপিং থাকে কম্পোজার প্যাকেজে, ঠিক আছে? জি ভাইয়া। সো আমরা হচ্ছে এখানে দেখো রিকোয়ার ফাইল আমরা বারবার করতেছি, প্রত্যেকটা ফাইলের জন্য আমাদের এই কনফিগটাকে রিকোয়ার করতে হচ্ছে, ঠিক না? এই জিনিসগুলোর সলিউশনই হচ্ছে কম্পোজার দিয়ে। হ্যাঁ, কম্পোজারে অটো লোড করানো যায়। অটো লোড করাইলে কি হয়, কোন একটা পিএইচপি ফাইলকে আমরা যদি চাই, বাই ডিফল্ট আমার এই প্রজেক্টটা রান হওয়ার পরই ওই অটো লোড রান করবে এবং অটো লোডের মাধ্যমে আমার ফুল অটো লোডের ভিতরে যে ফাইলগুলো দেওয়া থাকবে সেই ফাইলগুলো ডিফল্ট ভাবেই রান করবে। আমরা ওইটা পরে দেখবো, আস্তে আস্তে দেখবো অটোলোড কিভাবে কাজ করে। আপাতত জাস্ট প্রবলেমটা বলে রাখলাম, এই কনফিগ আমাদের বারবার কল করা লাগতেছে প্রত্যেকটা ফাইলে গিয়ে। এখন অ্যাড করলে বুঝতে সমস্যা হয়ে যাবে। ভাইয়া এগুলা পরে কইরা না, আগে আমরা এগুলা বুঝি। রাকিবের হাতে আমি আমার ব্রেনটা খুলে দিয়ে দেবো। রাকিব, তুমি একটু টেক কেয়ার করো। আচ্ছা, আমরা ফর্মে হচ্ছে নেমটা কি রাখছিলাম, ক্যাটাগরি নেম, তাই না? ক্যাটাগরি নেম রাখছিলাম। সো এখানে আমরা হচ্ছে পোস্টের ভিতর থেকে ক্যাটাগরি নেমটাকে নিলাম এবং এটাকে হচ্ছে নেমের ভিতরে পাস করে দিলাম। কোল ভ্যালিডেট ডাটার আগে যেটা ছিল সেটাই থাকলো। এখন স্টোরের ক্ষেত্রে কনফিগের ভিতরে স্টোর প্রোডাক্ট পাবলিক লিখি নাই, স্ট্যাটিক ফাংশন লিখছি ডিরেক্টলি, ঠিক না? পাবলিকটা অ্যাকচুয়ালি লিখলেও হয় না লিখলেও হয়, যদি কোনো মেথডের আগে আমরা যদি পাবলিক, হ্যালো ভাইয়া আপনার কথা শোনা যায় না। ভাইয়া থেকে থেকে পজ হয়ে যায়। নেট সমস্যা করতেছে অনেক। ঠিক আছে, দেখো এইখানে হচ্ছে স্ট্যাটিকের আগে দেখো একটা জিনিস খেয়াল করো, স্ট্যাটিকের পরে আমরা নর্মালি একটা মেথড তৈরি করি। মেথড কিভাবে তৈরি করি, পাবলিক ফাংশন তারপরে মেথডের নাম দেই, ঠিক না? আচ্ছা, আমরা এখানে পাবলিক ছাড়াও কোনো একটা মেথড তৈরি করতে পারি, যদি আমরা এই পাবলিকটা না দেই ডিফল্ট ভাবে হচ্ছে ও ওটাকে পাবলিক হিসেবেই কাউন্ট করবে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে যেটা করা হয়েছে যে স্ট্যাটিক ফাংশন তারপরে ফাংশনের নামটা, বাট পাবলিক দিলেও কোনো প্রবলেম নাই। সো আমি এখানে পাবলিক দিচ্ছি। হ্যাঁ,
স্টোর ক্যাটাগরি, এবং এখানে হচ্ছে আমি ক্যাটাগরি নেমটাকে নিব, এবং আমার আগে যেরকম প্রসেস ছিল কানেকশন, কানেকশনটা এইখানেই আছে আমার, হ্যাঁ কনফিগের ভিতরেই আছে, এবং ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ যেখানে নেমটা হবে হচ্ছে এই যে যে ক্যাটাগরি নেমটা দিব সেইটা, আর আইডি তো আমাদের অটো ইনক্রিমেন্ট দেওয়াই আছে। লোকেশনটা হবে আমরা আমরা হচ্ছে এখানে রিলোড দিয়ে এর আগে ইন্ডেক্সে নিয়ে গেছিলাম যখন প্রোডাক্ট অ্যাড করছিলাম, কিন্তু এখন আর আমরা ইন্ডেক্সে নিব না, এখন আমরা ক্যাটাগরি ডট পিএসপি ফাইলের ভিতরেই নিব, এই জন্য হেডারের ভিতরে লোকেশন দিয়ে দিব ক্যাটাগরি ডট পিএসপি। ঠিক আছে, ওকে কুল। এখন যদি আমরা এখান থেকে ক্যাটাগরিতে যাই এবং আমরা ওয়ার্কফ্লোটা আরেকবার দেখে নেই, ফর্ম তৈরি করা হয়েছে, মেথড দেওয়া হয়েছে পোস্ট, এবং অ্যাকশন দেওয়া হয়েছে ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি, এটার নেম দেওয়া হয়েছে ক্যাটাগরি নেম, স্টোর ক্যাটাগরিতে দেওয়া হয়েছে টাইপ সাবমিট, ক্যান্সেল দিলে ইন্ডেক্স ডট পিএইচপি, এটাও কুল। এখন আমরা ক্যাটাগরি স্টোর ডট পিএইচপিতে যদি যাই, আমাদের ইকুয়াল ফাইল করা হয়েছে, আমাদের ডাটাগুলা স্যানিটাইজেশন করা হয়েছে এবং রিটার্ন করা হয়েছে ডাটাগুলাকে, এবং এই ডাটা থেকে তাহলে আমরা কি পাবো, নেমটাকে পাবো, ঠিক না, এখানে যে অ্যারে হিসেবে পাস করছিলাম শুধু। সো তার মানে আমাদের এই বাকি সবকিছু আমাদের এখান থেকে বাদ যাবে, যেহেতু এটা প্রোডাক্টের জন্য ছিল, এটা তাহলে হয়ে যাবে স্টোর ক্যাটাগরি, এবং ডাটা থেকে আমরা নেমটাকে নিব, এই নেমটা হচ্ছে এই নেমটা, বুঝতে পারছি? কুল। এখন আমাদের এইখান থেকে হচ্ছে যেটা করা হয়েছে, ক্যাটাগরি ডাটাবেজের ভিতরে ডাটাটাকে অ্যাড করা হয়েছে এবং লোকেশনের ভিতরে ক্যাটাগরি ডট পিএইচপি, তার মানে ওই পেজে রিডিরেক্ট করবে। এখন আমরা একটু চেক করে দেখি কি অবস্থা। ওকে, সো এখানে ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে ধরো ফ্যাশন, রিডিরেক্ট করাই নাই, এটাও মাইনে নিলাম, কিন্তু স্টোর হয় নাই, এটা মানতে পারতেছি না, স্টোর হয় নাই, স্টোর না অবশ্যই। ওকে, আমরা কোন পর্যন্ত আসতেছি সেটা দেখি, ঠিক না? ক্যাটাগরি স্টোরের ভিতরে আমাদের স্টোর ক্যাটাগরিতে আমরা আসছি কিনা এটা একটু দেখি। এখানে প্রিন্টার করে দিলাম হচ্ছে ক্যাটাগরি নেম, ডাই করে দিলাম। এখন যদি আমরা একটু রিলোড করে দেখি, এইখান পর্যন্ত আমরা আসি নাই। ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে ক্যাটাগরি স্টোর ডট পিএইচপিটাকে মেবি আমরা ইনিশিয়েট করি নাই, হয়তো একটা অবজেক্ট ক্রিয়েট করি নাই মেবি, দেখছো এটা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট না করার কারণে কি হয়েছে, এই কোডই রান করে নাই এবং এই পেজটা একদম এমটি পাইছে। এখন তার মানে ওটার কনস্ট্রাক্টরটা রান করবে এবং বাদবাকি কোডও রান করবে। So আমরা এখানে ফ্যাশন দিয়ে দিচ্ছি, গ্রেট। এখন তাহলে আমাদের এটা অ্যাড হচ্ছে এবং স্টোর ক্যাটাগরিজের ভিতরে আমরা যেটা ডাই করছিলাম এটা খুলে দিই, ফর্মটাকে সাবমিট করি। স্ক্রিনতে স্টাক আননোন কলাম নেম ফিল্ড, এখানে কি নেম দিছিলাম, ক্যাটাগরি নেম দিছিলাম, ভাইয়া দেখতে পাচ্ছি না। নেম না ভাই একবার ফার্স্ট কি প্রবলেম হচ্ছে দেখতে? স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে বারবার। না নেট ভালোই যত্ন করতে। যাও তোমাদের যন্ত্রণায় আবার মোবাইল ডাটাতে ব্যাক করলাম। হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ, স্টারলিংকে নেওয়া লাগবে। স্টারলিংকও মাঝে মাঝে স্লো চলে, নেট স্পিড ভালো থাকে না। আমাদের অফিসের নিচে তোমার আকাশ যদি একটু মেঘলা টেঘলা থাকে, হ্যাঁ ভালো যদি মেঘলা হয় তাহলে নেট স্লো হয়ে যায়। ওকে দেখো অ্যাড করে দিলাম।
অ্যাড হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে। জি ভাই। এই যে দেখো ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। একটা হাততালি দাও সবাই। ওকে, এখন তাহলে আমাদের ক্যাটাগরিগুলো এখানে শো করাইতে হবে, রাইট? এটা হচ্ছে ক্যাটাগরির ভিতরেই আমাদের ভিউ ক্যাটাগরিতে আছে, ঠিক না? ওকে, এখানে দেখো একটা জিনিস, ভিউ করার জন্য আমাদের কোয়েরি ছিল। কোয়েরি কোথায় ছিল? index.php তে ছিল। সো কিভাবে ভিউ করাইছিলাম? আমাদের এখানে কোয়েরি গুলো অলরেডি লেখা আছে, সো যা আছে তাই কপি করে নিব এবং জাস্ট আমি হচ্ছে আরেকটা একটু মডিফাই করা লাগবে জাস্ট, কিন্তু আহ, তেমন বেশি কিছু না। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু আমরা কনফিগের ভিতরে কোয়েরি গুলা লিখতেছি, সো কনফিগের ভিতরেই গেট রিলেটেড বা হচ্ছে ডাটাবেস রিলেটেড সব কোয়েরি আমরা এখানেই লিখবো। সো স্ট্যাটিক, দেখো আমাকে সাজেস্ট করে দিছে কিন্তু একদম গেট প্রোডাক্টেডটা করছে, কিন্তু আমার দরকার গেট ক্যাটাগরিজ। কথা শোনা যায় আমার? জি। গ্রেট। গেট ক্যাটাগরিজ আমি আরেকটা মেথড বানাইছি এবং এটা হচ্ছে স্ট্যাটিক, এবং এই মেথডের ভিতরে আমাদের কানেকশন ভেরিয়েবল যেটা অলরেডি এখানে আছে, সেলফ। আচ্ছা, এখানে সেলফটা তোমাদের দেখাই নাই, তাই না? না। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ধরো হচ্ছে কোন একটা স্ট্যাটিক হচ্ছে তুমি একটা মেথড তৈরি করছো, মেথডটা স্ট্যাটিক মেথড কিন্তু, হ্যাঁ। আমরা নর্মালি স্ট্যাটিক মেথড ছাড়া যেগুলাকে ইয়ে করি, অ্যাক্সেস করি, সেগুলাকে হচ্ছে তোমার এই অ্যারো সিম্বল দিয়ে অ্যাক্সেস করি, ঠিক না? $দিস দিয়ে তারপরে অ্যারো দিতে হয়। কিন্তু যখন স্ট্যাটিককে অ্যাক্সেস করতে যাই তখন কি দিতে হয়? ক্লাসের নাম দিতে হয়, তারপরে হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে মেথডের নাম দিতে হয়, ঠিক না? ক্লাসের নাম, স্কোপ রেজলিউশন অপারেটর এবং মেথডের নাম। যদি এরকম হয় যে কোনো একটা স্ট্যাটিক মেথড আমার ওই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করা দরকার, তখন হচ্ছে আমরা সেলফ ইউজ করি। সেলফ মানে যেটা বোঝায় যে আমার এই ক্লাসের ভিতরেই সেলফ, তারপরে স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটরটা কেন? কারণ এটা একটা স্ট্যাটিক মেথড। সেলফ কেন? কারণ এই ক্লাসের ভিতরেই এই মেথডটা এক্সিস্ট করতেছে। বুঝাইতে পারছি? হ্যাঁ, এই ক্লাসের জন্য যদি কোনো একটা মেথড স্ট্যাটিক হয় তখন সেটাকে আমরা সেলফ দিয়ে অ্যাক্সেস করব। এটাকে আর দিস দিয়ে অ্যাক্সেস করা যাবে না। দিস শুধুমাত্র তখন যখন এটা কোনো স্ট্যাটিক মেথড না, তখন। ঠিক আছে? আলী হোসেন, বলো তো কি বলছি? স্ট্যাটিকে আমরা দিস ইউজ করব না, স্ট্যাটিকে আমরা সেলফ ইউজ করব। ইয়েস, একদম সহজ ভাষায় বলতে গেলে স্ট্যাটিকে সেলফ ইউজ করব, স্ট্যাটিক ছাড়া হলে দিস ইউজ করব। সো ওকে ফাইন, এখন আমাদের ডাটাবেজে এখানে কানেকশন রেডি আছে এবং সিলেক্ট অল করতেছি ক্যাটাগরিজ থেকে, রেজাল্ট পাইলাম এবং এই রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম। তার মানে এখন যদি আমি আমার ক্যাটাগরিজের ভিতরে যাই, ভিউ ক্যাটাগরিজের মধ্যে যাই, এখান থেকে যদি আমি হচ্ছে আমাদের যে কনফিগটা আছে সেই কনফিগ থেকে গেট ক্যাটাগরিজটাকে কল করি এবং এটাকে যদি একটা ভ্যারিয়েবলে রাখি ক্যাটাগরিজ নামে, তখন কিন্তু আমার এই ক্যাটাগরিজের ভিতরে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অ্যারের ডাটাগুলো কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে MySQL ফেচ অল বা এই টাইপের অনেক কিছু করা লাগে, আমরা এইগুলা হচ্ছে এখান থেকে দেখে নেই, আমরা আগে যেরকম ভাবে করছিলাম আর কি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কোয়েরিটা ইউজ করব এবং এই রেজাল্টটা এখানে ইউজ করব এবং রিটার্ন করে দেব এই ডাটাটাকে। তাহলে এইটুকু করলে কি হবে? MySQL ফেচ অল করলে কি হয়? রাকিব বলো তো, MySQL ফেচ অল করলে কি হয়? সবগুলো রো। ও, রাকিব বলবে? বলো। বলো, তুমি বলো, সমস্যা নেই, বলো।
সবগুলো রো হচ্ছে এই রেজাল্টের ভিতরে আর কি আসবে। হ্যাঁ, অ্যারের মতো করে আসবে। হ্যাঁ, ডাটাবেজে ডাটাবেজের যতগুলো ডাটা ছিল সব অ্যারের মতো করে আসবে। অ্যারের মতো অ্যাসোসিয়েটিভ এই যে অ্যারে। এইখানে হোভার করলে আমরা দেখতে পাচ্ছি ফেচ অল রেজাল্ট রোস অ্যাজ অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যারে এ নিউমেরিক অ্যারে অর both। সো এইটা হচ্ছে আমরা এর আগেও ইউজ করছিলাম, জাস্ট একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য। এখন যদি আমরা ক্যাটাগরিজটা একটু ডাই করে দেখি আমরা এখানে কি কি পাই। ডিডি কি এখানে কাজ করে? ডিডি মনে হয় কাজ করে না, বার ডাম্প করে দেয়। ওকে, দেখো আমাদের কিন্তু ক্যাটাগরি কিন্তু চলে আসছে, ঠিক না? একটা অ্যারে এর মতো করে চলে আসছে। অ্যারেতে একটা আইটেম আছে, সেটা হচ্ছে যে ক্যাটাগরির নেম ইজ ইকুয়াল টু ফ্যাশন। তো আমরা যদি এটাকে শো করাইতে চাই, এর কিভাবে শব্দ শো করাবো? করে এটাকে এখন লুপ করতে হবে, ঠিক না? ফর ইচ এগুলো আর বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা অলরেডি জানো। ক্যাটাগরিজ অ্যাজ ডলার ক্যাটাগরি, এই সিনট্যাক্সের সাথেও সবাই পরিচিত। ইন্ট ফর ইচ, আর হচ্ছে এর ভিতরে আমি ইকো করে দিব হচ্ছে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি নেম। দ্যাটস ইট, চলে আসছে, ঠিক না? এখন আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই, ফ্যাশন, তারপরে হচ্ছে আর কি দিতে পারি, টেবিলের সাইজ, বুঝি নাই কি বলছো? টেবিলটাকে কি করতে যাচ্ছি বলো? এই অ্যাকশনটাকে এইদিকে মানে সরাই দিব এরকম? ওকে, সো আমরা এ তো অটোমেটিক্যালি আসলে নিয়ে নিছে বাটনগুলো। সো আমরা যেটা করতে পারি, ইনস্পেক্ট করে এটাকে টেক্সট অ্যালাইন রাইট করে দিতে পারি। সেক্ষেত্রে আবার আমাদের এটাকেও টেক্সট অ্যালাইন রাইট করে দিতে হবে, এরকম চাচ্ছ? ও, এটা বলছো? না, এটা তো অটোমেটিক্যালি ইয়ে করে নিচ্ছে, এর একটা স্পেস নিচ্ছে, এর একটা স্পেস নিচ্ছে। আমাদের যদি কোনো একটা ক্যাটাগরি থাকে অনেক বড়, তাহলে এই এটার নাম অনেক বড় নিয়ে নেবে। দেখো অনেকগুলা ফ্যাশন দিলাম, এই যে দেখো এখন ঠিক হয়ে গেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে এটার নেমের উপরে বেস করে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিচ্ছে। ওকে, তার মানে আমাদের ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে, ঠিক না? ওকে, এখন হচ্ছে আমরা এডিট করে, ক্যাটাগরি এডিট করার জন্য কি করতে হবে তাহলে? আমাদের এডিট করার জন্য আমরা এই পেজেই পাঠিয়ে দিব তাকে ক্যাটাগরি ডট পিএইচপি, এবং শুধুমাত্র আমরা ডাইনামিক করব আইডিটাকে। আইডিটা হচ্ছে ক্যাটাগরি, এর ভিতর থেকে আমরা আইডিটা যেটা পাইছি সেইটা। ওকে, সো ডিলিটটা আপাতত থাকুক, ডিলিটটা পরে করব। এখন যদি আমি এডিটে ক্লিক করি, এখানে আইডি চলে আসতেছে 1, আবার এই এডিটে ক্লিক করলে আইডি চলে আসতেছে 2, এবং এই পেজেই আসতেছে, ঠিক না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই যে আইডিটা আসছে, সেই আইডিটাকে ধরে আমরা ডাটাবেজে কোয়েরি করে ওই আইডির যে ক্যাটাগরির নামটা সেটাই না এখানে বসাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে
আমরা হচ্ছে একটা কাজ করি, কনফিগ কোথায় গেল, কনফিগের ভিতরে আমরা আরেকটা মেথড নিব যেটা হচ্ছে গেট সিঙ্গেল ক্যাটাগরি, স্ট্যাটিক পাবলিক ফাংশন গেট সিঙ্গেল ক্যাটাগরি, এবং এখানে হচ্ছে আমাদের কোয়েরিটা জাস্ট যেটা অ্যাড হবে সেটা হচ্ছে হয়ার অ্যাড হবে, বাদ বাকিটুকু সেম, মানে এইটুকু পুরোটাই সেম, শুধুমাত্র কোয়েরির জায়গাতে হয়ার আইডি এবং এই উপর থেকে আমরা একটা আইডি একটা ভ্যারিয়েবল দিব, এই ভ্যারিয়েবলটাকেই আমরা এখানে ডায়নামিক করে দিব। দ্যাটস ইট। তখন কি করবে, সে ডাটাবেস থেকে কোয়েরি করে এই আইডির যে ক্যাটাগরিটা শুধু সেটাকেই আমাদের রিটার্ন করা দিবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিবে, তো এবং আমাদের ওই আইডিটাও কিন্তু ইউনিক একটা আইডি, ঠিক না? তার মানে এই ডাটার ভিতরে অলওয়েজ কিন্তু আমরা একটাই রেকর্ডস পাবো, একটার বেশি কিন্তু পাওয়ার সম্ভাবনাই নাই। বুঝাইতে পারছি? কেন একটা রেকর্ডস পাবো? আইডি কিন্তু ইউনিক আইডি এবং অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে, আইডি কখনোই সেম আইডি কখনোই অ্যাড হবে না। এই জন্য আমরা যেটা করব, ডাটার ভিতর থেকে 0 নাম্বার ইন্ডেক্সটাকে রিটার্ন করা দেব। আচ্ছা, এটা একটু পরে করতেছি, তাহলে বুঝতে পারবা। আমাদের অ্যাড ক্যাটাগরি এইখানে হচ্ছে আমরা গেট আইডি নিলাম, যদি গেট আইডি থাকে তাহলে কনফিগের ভিতরে গেট সিঙ্গেল ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের মেথড নেম, এবং এই আইডিটা হচ্ছে এখানে বসবে, এবং এইখানে হচ্ছে আমরা ক্যাটাগরির ইনফরমেশনটা পাবো। এটা আমরা একটু প্রিন্টার করে দেখতে চাই কি পাই। দেখো, আমরা কিন্তু ইনফরমেশন পাইছি, ঠিক না? এখানে একটা ইকো করে দেই প্রি, তাহলে স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটা রেকর্ডস জন্য হচ্ছে ও এই সিঙ্গেল একটা অ্যারেতেই দিছে এবং আইডি এবং ক্যাটাগরি নামটা দিছে। এখন যদি আমরা আইডিটাকে 1 করে দেই তাহলে 1 নাম্বার আইডি ডাটা পাচ্ছি, 2 করে দিলে 2 নাম্বারের ডাটা পাচ্ছি। গ্রেট। এখন আমরা তাহলে এটা শো করাবো এইখানে, এবং এখানে এটা ভ্যালুর ভিতরে শো করা দিতে হবে। ভ্যালু ইকুয়াল ইকো ক্যাটাগরি থেকে ক্যাটাগরি, আচ্ছা এইভাবে না, এটা অ্যারে হবে না, অবজেক্ট না, এটা হচ্ছে একটা অ্যারে, ক্যাটাগরি নেম। मैं आ गई। ओ, म्यूट कोई नहीं।
এই ফারহান, তোমার নাম চেঞ্জ হলো কেমনে? তোমার না শিমন নাম ছিল, এখন ফারহান সাদিক কেন? সিমন না, সিমন। স্যালমন মাছ। স্যালমন ফিশ। তো ভাইয়া যখন আরে সিমন বলে ডাকে তখন আমার স্যালমন মাছের কথা মনে পড়ে। আমারও মানে এরকম কয়েকদিন মনে হয়েছিল, পরে আর মনে হয় নাই। আমার ফারহানকে ওইভাবে বলবো না। ভালো থেকো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তাহলে আমরা এই যে আইডিটা যেটা ধরতেছি সেই আইডির উপরে বেস করে আমরা হচ্ছে এই ভ্যালুটা শো করাইছি, ঠিক না? এখন যদি আমি আইডিটাকে 1 করে দেই, 1 এর যে ভ্যালুটা ভাইয়া ভ্যালুটা আসছে। আরে এখন দেখা যায়? ইয়েস। ওকে দেখো, এখানে হচ্ছে ডলার গেট দিয়ে আইডিটাকে ধরা হয়েছে। আমরা তো জানি উপরে প্যারামিটার আকারে কিছু থাকলে সেটাকে আমরা ডলার গেট দিয়ে ধরতে পারি। এখান থেকে আইডিটাকে ধরলাম এবং আইডিটাকে ধরে গেট সিঙ্গেল ক্যাটাগরি যে মেথডটা তৈরি করছি, হোয়ার দিয়েছিলাম হচ্ছে আইডি এবং এই প্যারামিটারে যে আইডিটা ছিল সেইটা, এবং বাদবাকি সিনট্যাক্স সেম আগেরগুলোর মতোই, জাস্ট এখান থেকে আমি রিটার্ন করে দিচ্ছি ডাটাটাকে। তাহলে আমি হচ্ছে এখানে এই যদি গেট আইডিটা থাকে তাহলেই আমি ক্যাটাগরির কোয়েরিটা করব, আর যদি গেট আইডি না থাকে তাহলে ক্যাটাগরির কোয়েরিটা হবে না, ঠিক আছে? সো ক্যাটাগরি কোয়েরি যদি না হয় তাহলে কি রকম হবে, এখানে তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি এরকম, যে যদি থাকে তাহলে হচ্ছে তোমার এটা বসবে, যদি না থাকে তাহলে এমটি আসবে। ওকে, দ্যাটস ইট। আমি এখানে একটু ওয়ার্ড র্যাপ করে নেই। ফাইন। এখন যদি আমি আইডি 1 এর জায়গায় 2 দেই, 2 কাজ করতেছে, 1 দেই, 1ও কাজ করতেছে। সো এখন আমি আপডেট করব, ঠিক না? সো স্টোর ক্যাটাগরি আগেরটা ছিল স্টোর ক্যাটাগরি, এখন এটাকে আমার আপডেট ক্যাটাগরি নাম চেঞ্জ করা উচিত না? জি ভাই। সো আপডেট ক্যাটাগরি নাম চেঞ্জ করতে চাইলে আমি এখানে একটা কন্ডিশন ইউজ করে দিতে পারি, যে যদি আমার গেট আইডি ভ্যারিয়েবলটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে একটা আসবে, আর এলস হইলে আরেকটা আসবে, এবং ফাইনালি ইন্ড ইফ করে দিবে। এই সিনট্যাক্স আমরা আগেও দেখছি। তাহলে গেট আইডি থাকলে এটা হচ্ছে আপডেট ক্যাটাগরি, আর যদি গেট আইডি না থাকে তাহলে স্টোর ক্যাটাগরি, তাহলে এটা থাকতেছে না। ওকে, এখন আপডেট ক্যাটাগরি হয়েছে এইটা। আমরা যদি এখন মেইন ক্যাটাগরিতে যাই, এখানে হচ্ছে স্টোর ক্যাটাগরি আছে। আচ্ছা, এখানে আনডিফাইন্ড ভ্যারিয়েবল আসছে ক্যাটাগরি, কারণটা হচ্ছে যে আমাদের ক্যাটাগরি ভ্যারিয়েবলটা একটু আগে হচ্ছে একটা এমটি অ্যারে দিয়ে দেই, তাহলে এই আনডিফাইন্ড ভ্যারিয়েবলের ইস্যুটা আসবে না। ক্যাটাগরি নেম, তো ক্যাটাগরি নেমের সাথে তো কন্ডিশন দেওয়া আছেই। তাহলে আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডলার ক্যাটাগরি, এটা তো একটা অ্যারেই ছিল। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে নট এমটি দিয়ে দিই। চলে গেছে। এখন তাহলে স্টোর ক্যাটাগরি আছে এখানে। সো আমরা দেখি স্টোর কাজ করে কিনা। অপটিক্স দিয়ে দিলাম একটা নাম, স্টোরে দিলাম, চলে আসছে। আর যদি আমরা এখন এখানে এডিটে ক্লিক করি, এটারই এখানে আপডেট ক্যাটাগরি চলে আসছে। সো এই অ্যাড ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, এটাকেও তো আপডেট করা দরকার, ঠিক না? সেম কন্ডিশনটা আমরা এখানেও ইউজ করে দিতে পারি।
গেট ক্যাটাগরির আইডিটাকে ধরে। দেখো একটা ফর্ম দিয়ে কিন্তু আমরা দুইটার কাজ সেরে ফেলতেছি। Oops, এটা বাটনের মতো হয়েছে, আমি তো শুধু টেক্সট চেঞ্জ করতে চাইছিলাম। সো অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে হচ্ছে আপডেট ক্যাটাগরি, এই H2টা বাদ যাবে। ওকে, আপডেট ক্যাটাগরি আমি যদি পিএইচপি ফাইলে যাই, অ্যাড নিউ ক্যাটাগরি, কল। ওকে, এখন তাহলে আমাদের আপডেট নিয়ে কাজ করা লাগবে। সো ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি এটাতেও করতে পারি, অথবা চাইলে আমরা কন্ডিশন দিয়ে এটাকেও চেঞ্জ করে দিতে পারি, অ্যাকশনটাকেও চেঞ্জ করে দিতে পারি। আমরা কন্ডিশনই ইউজ করি এখানে। কন্ডিশনটা এরকম হবে যে যদি আমাদের গেট আইডি থাকে এরকম নট এমটি গেট আইডি, তাহলে হচ্ছে তোমার আপডেট ক্যাটাগরি ডট পিএইচপি ফাইলটা কল হবে, আর যদি না থাকে তাহলে স্টোর ক্যাটাগরিটাকে কল করবে। বুঝতে পারতেছি কথা কি শোনা যায় নাকি নেটে সমস্যা করতেছে? সো আপডেট ক্যাটাগরি ডট পিএইচপি বানাইলাম। আচ্ছা, এখানে একটু ইয়ে করি, সেটা হচ্ছে ক্যাটাগরি স্টোর ছিল আগেরটা, এখন ক্যাটাগরি আপডেট দিই। ক্যাটাগরি আপডেট ডট পিএইচপি, আর এটা হচ্ছে ক্যাটাগরি স্টোর ডট পিএইচপি। সো এইখানেও একটু আপডেট করে ফেলতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর স্টোর হবে, আর এখানে হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আপডেট হবে। স্টোরের ভিতরে যা যা করছিলাম ঠিক সেম জিনিসগুলাই আপডেটের ভিতরেও করতে হবে, শুধু কিছু ডিফারেন্স থাকবে, হয়তোবা কি ডিফারেন্স থাকবে সেটা দেখতেছি। ওকে, ক্যাটাগরি আপডেট। সো আমরা হচ্ছে সেম আগের মতোই ডলার পোস্ট রিকোয়েস্টের ভিতরে এই ভ্যালুটাই পাবো, শুধুমাত্র এখানে স্টোর ক্যাটাগরির জায়গায় আমাদের আপডেট ক্যাটাগরির জন্য আরেকটা মেথড বানাইতে হবে, যেটাতে হায়ার কোয়েরি ধরে ডাটাটাকে আপডেট করা হবে, ঠিক আছে, ইনসার্টের পরিবর্তে, যেটা আমরা অলরেডি এর আগেও দেখছি, ঠিক না? আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরির ভিতরে এখানে আইডিটা নিচ্ছি, মানে কোন ক্যাটাগরিটাকে আমি আপডেট করতে চাই, ক্যাটাগরির নেমটাকে নিচ্ছি, যে নেমটা আপডেট করতে চাই, এবং তাহলে হচ্ছে আমার আপডেট মানে ক্যাটাগরিজ টেবিলেকে আমি আপডেট করব, এবং সেট করে দিচ্ছি ক্যাটাগরির নেমটাকে নতুন যে নামটা পাইছি সেটা দিয়ে, এবং কোথায় আপডেট করব, যেখানে আইডিটা হচ্ছে এই আইডিটা। বাদ বাকি কোয়েরি সেম আগেরটার মতোই, শুধুমাত্র কোয়েরিতে একটু চেঞ্জ আসছে, আর কিছু না। সো তাহলে আমরা ক্যাটাগরি আপডেটের ভিতরে যাই, এবং এখানে হচ্ছে আপডেট ক্যাটাগরি এটাকে কল করি, এবং এখানে তখন আমাদের দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে আইডিটা লাগবে এবং আরেকটা হচ্ছে নেমটা লাগবে, ঠিক না? এখন এখানে আমাদের আইডিটাকে তো পাঠাইতে হবে। আইডিটা পাঠানোর জন্য আমরা এর আগে যেটা করছিলাম, একটা হিডেন একটা ইনপুট ফিল্ড নিছিলাম, এখানেও সেম কাজটাই করতে পারি। যদি আমাদের গেট ক্যাটাগরি থাকে, মানে ক্যাটাগরি আইডি গেট আইডি যদি থাকে, তাহলে হচ্ছে এই আইডিটাকে নেম আইডির ভিতরে অ্যাড করে দিবে, এবং এটা শুধু এডিটের ক্ষেত্রেই কাজ করবে বা আপডেটের ক্ষেত্রেই কাজ করবে। কারণ কি? কারণ এই কন্ডিশনটা দেওয়া আছে, আপডেট ছাড়া তো ওই ফিল্ড সই করবে না, তাই না? এখন তাহলে আমরা এই আইডিটাকে ধরতে পারবো, কোথায় ধরতে পারবো? এখন আমরা এই আইডিখানে এখানে যদি যাই, এইখানে হচ্ছে আমরা আইডি ধরবো, পোস্টের ভিতরে আইডি, এবং এখানে আইডিটাকে ধরবো এবং রিটার্ন করে দিব আইডি $id, এবং এই আইডিটাকে হচ্ছে আমার এখানে প্রথমেই দরকার। সো ডাটার ভিতর থেকে আমি হচ্ছে আইডিকে পাস করে দিলাম। এটা হয়ে গেল আপডেট ক্যাটাগরি।
দেখি কাজ করে কিনা। অপটিক্স আপডেট কাজ করছে কি করে নাই? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। না, সবই করা হয়েছে, কিন্তু অ্যাকশনের ভিতরে কোনো ইয়ে আসে নাই। মানে দেখো এখানে ইন্সপেক্ট করে দেখতেছি আমি, অ্যাকশনের ভিতরে কোনো কিছু আসে নাই। অ্যাকশনের ভিতরে আমার কি নিয়ে আসা দরকার? আমার ওই আপডেট মানে ক্যাটাগরি আপডেট ডট পিএইচপিতে থাকা দরকার ছিল, ঠিক না? এটা আসে নাই কেন? কারণ আমি এখানে ইগো করি নাই। এখন আসছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, অপটিক্স আপডেট, আপডেট ক্যাটাগরি, এই যে দেখো আপডেট হয়ে গেছে। এডিটে গেলাম, আবার একটু আপডেট করি, আপডেট করতে অনেক ভালো লাগে। এই যে আপডেট হয়ে গেছে। নতুন একটা যদি অ্যাড করতে চাই, আপডেট করতে পারি ফ্যাশনটাকে। সো নিউ ফ্যাশন একটা দিই, নিউ ফ্যাশন স্টোর, নিউ ফ্যাশন চলে আসলো। এটা রেডিতে গেলাম, নিউ ফ্যাশন আপডেট, নিউ ফ্যাশন আপডেট। দেখতে ভালো লাগতেছে তাই না? ঠিক আছে, তাহলে আমাদের আপডেট হয়ে গেল। আমরা শুধু ডিলিটটা পর্যন্তই আজকে করি, এরপরে বাকিটা তোমরা করবা। ডিলিটে ক্লিক করলে কি হবে বলো তো? ডিলিটটা কোথায় আছে? ডিলিট ডট পিএইচপি দিব নাকি? ডিলিট ডট পিএইচপি না দেই, ক্যাটাগরির ভিতর থেকে আমরা ডিলিট করে দেই। এখান থেকে ডিলিট করতে পারি কিভাবে বলো তো? ডিলিটের জন্য আমি এক্সট্রা কোনো ফাইল ক্রিয়েট করব না, ক্যাটাগরি ডট পিএইচপি থেকে ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করতে পারি বলো? সেই আইডিটা দিয়ে দিলাম, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এডিটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই ছিল, ডিলিটের ক্ষেত্রেও সেম জিনিস, তাহলে তো এডিট ডিলিট তো একই রকম হয়ে গেল। শাকিল আছে? সিমন? ফারহান? হ্যাঁ ভাইয়া আছে। বলো তো, আমি হচ্ছে ডিলিটের জন্য আলাদা আর কোনো ফাইল বানাবো না, অলরেডি ক্যাটাগরি আপডেট, ক্যাটাগরি স্টোর অনেক ফাইল বানাইছি। আমি এইটার ভিতর থেকে ডিলিট করে দিব। হয়তো বা কোয়েরি আমি করতে পারি কনফিগের ভিতরে, যেহেতু কনফিগের ভিতরে আমরা সব কোয়েরি করছে। এটার জন্য কি করতে পারি? একটা ফাংশনের ভিতরে ওই যে ডিলেট যে কোয়েরিটা আছে ওটা দিলেই তো হতে পারে। আচ্ছা দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে আমার বলো। কনফিউশনে পড়ে গেছে তাই না? ওকে, দেখো আমরা এটা এডিট কিনা সেই ডিসিশনটা কখন কিভাবে নিছিলাম? যদি আইডিটা এক্সিস্ট থাকে, ঠিক না? আমরা ঠিক সেম ভাবেই এই ডিসিশনটাও নিতে পারি যে এটাকে ডিলিট কিনা। এর জন্য আমরা জাস্ট আরেকটা এখানে প্যারাম সেট করে দিতে পারি, যে অ্যাকশন বা এই টাইপের ডিলিট। ধরো যে অ্যাকশন ইজ ইকুয়াল টু ডিলিট। তখন কি করব আমরা হচ্ছে ওই আগে যেরকম আইডিটা হচ্ছে আছে কিনা সেটা চেক করব,
পাশাপাশি অ্যাকশন যদি ডিলিট হয় তাহলে ডিলিট রিলেটেড যে কুয়েরিগুলো আছে বা যে অ্যাকশনগুলো আছে সেগুলো চালাবো। সহজ না? ভাই আরেকবার বলেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ক্যাটাগরি আইডিটাকে ধরে আমরা ডিসিশন নিছিলাম একটু আগে, যে যদি ক্যাটাগরি আইডিটা যদি থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে এডিট হিসেবে কাউন্ট করছি, যে গেট ক্যাটাগরি আইডি সব জায়গাতেই, ঠিক না? এটা ফাইন, যে গেট ক্যাটাগরি আইডি, যদি ক্যাটাগরি আইডি থাকে তাহলে আমরা এটাকে এডিটের মতো করে তৈরি করছি এবং সব জায়গাতে আপডেট ক্যাটাগরি, স্টোর ক্যাটাগরি, তারপরে হচ্ছে ভ্যালু শো করবে কি করবে না, সবগুলোর ডিসিশন নিয়েছিলাম হচ্ছে আমাদের এই যে গেট আইডি এটা এক্সিস্ট করে কিনা সেটার উপরে। আমরা কিন্তু এইখানে দেখো এডিটে গেলে আমরা ঠিক যেরকম এখানে আইডি পাস করতে পারি একটা প্যারামিটার, আমরা কিন্তু চাইলে গেটের ভিতরে এন্ড দিয়ে আরো প্যারামিটার দিতে পারি, ঠিক না? জি এটা তো হচ্ছে আমরা গেট রিকোয়েস্টের ক্ষেত্রে দেখছিলাম। জি গেট রিকোয়েস্ট প্যারামিটার মানে ইউআরএল এর ভিতরেই হচ্ছে ও কি এবং ভ্যালু হিসেবে ডাটা স্টোর করে, এটা অলরেডি আইডি আমরা দেখছি। এটাতে একটা ডাটা পাস করছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে ডিলিটের জন্য আরো একটা ডাটা পাস করতে, যাতে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি যে এটা ডিলিটের জন্য কাজ করবে। বুঝতে পারছি? এই জন্য আমি যেটা করলাম যে অ্যাকশন ডিলিট, তাহলে আমাদের ইউআরএলটা কি হবে দেখো, ইউআরএলটা কি রকম হয় একটু দেখো, ইউআরএলটা দেখলেই বুঝতে পারবা। ডিলিটে যদি আমি হোভার করি এইখানে নিচে দেখো কি আসতেছে, আইডি আসতেছে 4 এন্ড অ্যাকশন ইজ ইকুয়াল টু ডিলিট, ডিলিটের জন্য। এডিটের জন্য শুধু আইডি, ডিলিটের জন্য অ্যাকশন ইকুয়াল ডিলিট, এটা সহ আসতেছে, ঠিক না? আমি যদি এই পেজেই এরকম একটা কন্ডিশন ধরি যে অ্যাকশন ইজ ইকুয়াল টু ডিলিট কি না, তাহলেই কিন্তু আমি ধরে ফেলতে পারতেছি এটা ডিলিটে ক্লিক করছে নাকি করেনি। বুঝতে পারছি? জি ওকে, তাহলে আমি এই কাজটাই করব এখন। সেটা হচ্ছে আমি যেটা করব এখান থেকে হচ্ছে ডিলিট ক্যাটাগরি নামে আরেকটা মেথড তৈরি করে নিই, ডিলিট ক্যাটাগরি, এবং এইখানে হচ্ছে গিয়ে আমি পাবলিক ফাংশন ডিলিট ক্যাটাগরি, এবং এর ভিতরে হচ্ছে আমি গিয়ে দুইটা ভ্যালু ধরবো, আইডি ইজ ইকুয়াল টু $_ গেট, এর ভিতর থেকে আইডি, এইটুকুকে বাদ দিচ্ছি আপাতত। দেখো এইটুকু বুঝতে পারো কিনা, ওই ইউআরএল এর ভিতরে যে আইডিটা ছিল এবং অ্যাকশনটা ছিল সেটাকে ধরলাম, ঠিক আছে? এখন আমি এখানে কন্ডিশন দিব, যদি আইডি থাকে মানে নট এমটি হয়, নট এমটি $ID and $action ইকুয়াল ডিলিট, যেটা আমি ওইখানে ডিফাইন করে দিছি। এই অ্যাকশনটা কি হইতে হবে, অ্যাকশনটা হইতে হবে হচ্ছে ডিলিট। সো আমি এটাকে কপি করে এখানে বসাই দিব। জাস্ট অ্যাকশনটা যদি ডিলিট হয় তখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এই কনফিগের ভিতরে ডিলিট ক্যাটাগরি নামে আরেকটা মেথড থাকবে, স্ট্যাটিক পাবলিক ফাংশন ডিলিট ক্যাটাগরি, এর ভিতরে আইডিটা যাবে, আইডিটা নিলে কানেকশন করলো, তারপরে এসকিউএলটা লিখলো ডিলিট ফ্রম ক্যাটাগরিজ হোয়ার আইডি ইজ ইকুয়াল টু দিস আইডি, এবং জাস্ট ফাইনালি কোয়েরিটা রান করায় দিল। এখন তাহলে আমি এই ডিলিট ক্যাটাগরিটা এখান থেকে রান করতে পারবো, জাস্ট কনফিগ এর ভিতর থেকে ডিলিট ক্যাটাগরি, এবং প্যারামিটার হিসেবে আমার এই আইডিটা যাবে। কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, আমি যদি এখন তাহলে এখানে ডিলিটে ক্লিক করি, ধরো এই বড় টেক্সট ফ্যাশন এটাকে ডিলিট করতে চাই, ক্লিক করলাম, দেখো ডিলিট হয়ে গেছে। কোনটাকে এড করতে চাই আবার, নিউ বাদ দেই, ফ্যাশন ছাড়া আর কি দেওয়া যায়, এটাকে ধরো হচ্ছে টেস্ট ক্যাটাগরি দিলাম, অ্যাড হয়ে গেছে। এটাকে এডিট করতে চাইলে টেস্ট ক্যাটাগরি এডিটেড,
আপডেট। এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট। ও, এক পেজের ভিতরেই কিন্তু আমাদের ফুল ফর্মটা হ্যান্ডেল করা গেছে, ঠিক না? বুঝাইতে পারছে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা কারো? আরো কোনো কোশ্চেন নাই, তাই তো? কোশ্চেন না থাকার মানে দুইটা, হয় বুঝি নাই নাহলে সব বুঝছি। কেউই বুঝে না। মনি, জি, কি বুঝি নাই নাকি সব বুঝছি? করতে গেলে বোঝা যাবে যে কি বুঝি নাই। হ্যাঁ, সেটাই। বুঝি নাই। না মানে করতে গেলে বুঝতে পারবো যে কোথায় আর কি বুঝি নেই। ওকে, এখন আপনাদের স্পেসিফিক ভাবে বলতে পারবো না। ঠিক তখন আছে। দেখা যাবে যে একটা ফাংশন লিখতে গেলাম, একটা ইউরোর খেয়ে বসে গেলাম, তখন ওইটা ফিক্স করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তোমরা গ্রুপে শেয়ার করে দিবা। কোনো একটা এরর পাইলে স্ক্রিনশট গ্রুপে শেয়ার করে দিবা, যে পারে সে গিয়ে হেল্প করবে। কোড গিটে পুশ করে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখো এবং একটা অ্যাসাইনমেন্ট করো, কইরা আমাকে একটু সবাই একটু, আমি গুগলের মিটের লিংক এখনই দিয়ে দিচ্ছি, তোমাদের ক্লাসরুমের লিংক দিয়ে দিচ্ছি। ক্লাসরুম অ্যাসাইনমেন্ট কি? এই ক্রুড অপারেশন এটাই আচ্ছা, ওপিপি দিয়ে। ওপি দিয়ে একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য বা অন্য যে কোনো কিছুর জন্য একটা ফর্ম বানাতে হবে। ফর্ম বানাইতে হবে। ডাটাবেজ ফার্ম। ঠিক আছে। এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দেওয়া যায়, কাউকে চাইলে এক্সক্লুড করে দিতে পারি। এই তুমি চুপ সবাই থাকো, একটাই করবে। তুমি একটু একটু চুপ থাকো। এত কমপ্লেক্স আপাতত না করি, পরে আবার একটাও করবে না, ঠিক আছে? তো আপাতত সিম্পল থাকো, ক্রুড অ্যাপ্লিকেশন যে কোনো ধরনের ক্রুড করলেই হবে। বুক ম্যানেজমেন্ট বা হচ্ছে তোমার ধরো এই ই প্রোডাক্ট কমার্সের করতে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারো, ঠিক আছে? না 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 না, আমি তো কোড চেক দিব, আমার কোড কপি করলে কিন্তু হবে না। আমি এটা তোমাদের টিমে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের কোড কপি করতে পারো, তোমাদের আগের করা কোড কপি করতে পারো। আগে আর তো আপনারটাকে প্রোডাক্ট নিয়ে দেখতে পারি, করা তাই ছিল। তো? হ্যাঁ হ্যাঁ আর আপনার কোডটা দেখতে পারি। হ্যাঁ, আমার কোড দেখতে পারবা। হুম। তোমাদের এইটা আগের কোড, দিয়ে কি আমাদের লিস্টিংও করা যাবে? ধরেন হচ্ছে অ্যাপার্টমেন্ট লিস্টিং বা হচ্ছে হ্যাঁ মানে এই লিস্টিং সবই। রিলেটেড। ক্যাটাগরি যেহেতু ক্রিয়েট করছে তাহলে তো লিস্টিং টাইপ এগুলোও করা যাবে। শোনো, একটু যদি মানে স্কোপের বাইরে গিয়ে যদি চিন্তা করো, হুম, একটু উপর থেকে যদি দেখো, অ্যাকচুয়ালি এই ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের বাইরে আর কিছুই করা লাগে না। হুম, এই অপারেশন করতে পারো, এই অপারেশন করতে পারো মানে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তুমি তৈরি করতে পারবে বিহাইন্ড দ্য সিন সব। হ্যাঁ, একটা পিএইচপি দিয়ে একটা স্ক্রিপ্ট বানায় ফেলতে পারবা এরকম। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একটু প্র্যাকটিস করো আর মঙ্গলবারের ভিতরে অ্যাসাইনমেন্ট জমা দিও। লিংক দিছি, মঙ্গলবারের ভিতরে সবাই জমা দিবা। এই তুমি একটু চুপ Extra থাকবা। দিয়ে দিবো। আচ্ছা ও থাক, যদি আপাতত টিচার হইতো আর কোনো বিগিনারে যদিও ক্লাস নিতে যাইতো, বিগিনাররা মনে করো মাথা বানাই ফেলতো। ওর প্রথম ক্লাসে দেখতে স্টুডেন্ট আছে, পরের ক্লাসে দেখতে একটা স্টুডেন্টও নাই। সবার অ্যাসাইনমেন্ট রাগিবুলক দেন, খুব খুশি হব আমি। এই জন্যই তুই টিচার না। আমি চাও সবার ফ্লেক্সিবল অ্যাসাইনমেন্ট করে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? জি ভাইয়া, কিন্তু এটা করতে হবে কিন্তু। জি ভাইয়া। ইনশাআল্লাহ। আরো বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে না? ব্যাপারটা এরকম না, অফিসের এনভায়রনমেন্ট তুমি জানো, সো এটা হচ্ছে মেন প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেমই না। তুমি যেমন হচ্ছে সারাদিনই ধরো এই রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত থাকবা, আমরা যারা ওয়ার্ডপ্রেসে আছি তারা কিন্তু আমরা সারাদিন এই রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত না। ইভেন ক্লাসের মাঝখানে মাঝখানে আমাদের অন্য কিছু দেখতে হয়, ফুল ফোকাস ওরকম থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। তোমার তো হাসি পাবেই। কথা সত্য, কিন্তু প্র্যাকটিস করতেই হবে, জি ভাইয়া। ঠিক আছে? প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা, কারণ এটা আসলে মানে লাস্ট দিন যেটা বলতেছিলাম আমাকে, যে এগুলো তোমাদের জন্যই কাজে লাগবে, ঠিক আছে? হুম। অফিস থেকে যে হচ্ছে মানে ওই 2 আওয়ার্স তোমাকে টাইম দিচ্ছে, যেটা হচ্ছে তুমি শেখার জন্য, এটাই আমার কাছে মনে হয় যে অনেক। হুম। বাদ বাকিটা তোমাকে নিজে চেষ্টা করে বাসায় হইলেও, বাসায় টাইম দিয়ে হইলেও শিখতে হবে। এটা ইন ফিউচারে তোমারই কাজে লাগবে, পরে বুঝতে পারবা এটার বেনিফিটটা কি, ঠিক আছে? তা একটু তো কষ্ট অবশ্যই। একটু কষ্ট হইলেও করো। যেই হারে মানে লাইফ চলতেছে মনে হচ্ছে না জীবনে হচ্ছে প্লাগ ইন ডেভেলপার হওয়া সম্ভব, যদি জীবনটা এই গতিতে চলতে থাকে। গতি পাল্টাও। দিক চেঞ্জ দেখা করেন, যাক। হ্যাঁ হ্যাঁ। দিক চেঞ্জ করে ফেলেন। দিক আপাতত যেটা আছে ওইটাই ফুল ফোকাসড, বাকিটা পরেটা পরে দেখা যাবে। আপনার তো আরো প্রেশার বেশি, একে তো অনেক। কোল লিডার, তার উপর জার্মানি, তার উপর আবার প্লাগইন, তার উপর আবার ওয়ার্ডপ্রেস। তারপর রান্না বান্না খাওয়া বাদই দাও, ওটা তো আউট অফ লিস্ট। অফিস শেষে তোমার লগে দেখা করতে, তারপর তোরা বুঝাইতেছি। ঠিক আছে, বুঝে ঠিক পরে আছে কি ভাইয়া, বুঝাইলে আমার একটু জানাই দিও, ঠিক আছে? আল্লাহ ঠিক হাফেজ। আছে। আল্লাহ হাফেজ সবাইকে। ও ভাইয়া, ওই যে হ্যাঁ বলো। ওই যে আমাদের যে প্রজেক্টটা ছিল না বনিফেস, হুম। ওইটা ওইটা হচ্ছে ও তো আগের যা কাজ ছিল ওগুলা সব আমরা হচ্ছে বাদ দিয়ে দিছি, মানে একদম ফুল স্ক্র্যাচ থেকে, মানে আমি করছি এটা। আগের যা যা কাজ ছিল সব ডিলিট করে আমাদের নতুন একটা সাবডোমেনে তারপরে আমি ওটা করছি, করার পরে একটু কিছু চেঞ্জেস দিছিল, দেন করছি। ওর লাস্ট কিছু সিম্পল রিকোয়ারমেন্ট ছিল, ওইটা আর মানে আমার দ্বারা হয় নাই, মানে মানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ওর রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, মানে ছোট ছোট দুই একটা ব্যাপার ছিল, বাট ওইটা আর আমি সলিউশন পাই নাই। তো ক্লায়েন্ট হচ্ছে ওটা ডেলিভারি নিছে, হচ্ছেন ডেলিভারি এখন অ্যাকসেপ্ট করে নাই, ওটা এখনো সাবমিটে আছে। ক্লায়েন্ট 3 দিন ধরে সাবমিটে নেওয়ার পরে মানে পারমিশনটা দিয়ে ও যে গেছে এখনো পর্যন্ত আর আসেই নেই। তো কি হ্যাঁ হয়ে গেছে নাকি? তোমার টাকা দিছে তো? মানে ও হচ্ছে আমাকে বলল যে তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা ক্লোজ করো, ডেলিভারি দাও, হ্যাঁ, মেসেজটা দিয়েও চলে গেছে, ওর মনে এখনো হয় আসে না, তাহলে তো আমি ডেলিভারি দিয়ে রাখছি। সংসারে কোনো সমস্যা হয়েছে মনে হয়। এর আগে একটু অসুস্থ ছিল, হসপিটালও ছিল, আবার ও মাঝে মাঝে 2 দিন 3 দিন গায়েব থাকে। তো 3 দিন হইলো আপডেট মানে এই দিছি যে এখনো তো আসে নাই। কি যে হবে আল্লাহ ঠিক জানে। আছে, বিপদে পড়লে আমরা জানাই। ঠিক আছে। আগের যা যা ছিল না ওগুলা কোনো কিচ্ছু নাই, সব বাদ। ওই থিম টিম তারপরে প্লাগইন প্লাগইন সব বাদ ওই যে দিয়ে কাউন্টিং এর একদম। হিসাব টিসাব ওইগুলো বাদ দিয়েছে। না না, ওগুলো আমি সব ওই ফাংশন সবই করছি, কিন্তু আগের যে প্রসিডিওরটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ করছি। ওই থিমটা বাদ দিয়ে দিছি, দেন হচ্ছে আমরা মানে আমাদের মতন করে অন্য থিম নিয়ে
হুম, আমি ওটা মনে হয় হ্যালো এলিমেন্টরে করছি, কিন্তু আমি অন্য একটা প্লাগইন ইউজ করছি যেটা মানে একদম ওর সিমিলার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে কিছুটা, মানে এই সিম্পল কিছু দু একটা আর কি মেলে না, এছাড়া বাকি সব মিলছে। ঠিক আছে, যদি ও আসে তারপরে আমাকে দেখাই, সমস্যা নেই। ঠিক আছে, Okay, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফিজ।